থাইরয়েডিজমের পরিমাণটা সবকিছু ঠিক রেখেও ওষুধ খাওয়ার পরেও কেন বেড়ে যায়, এটা একটা বড় ব্যাপার। সেইখানে একটা কথা বলবো, দেখা যাবে শীতের কিছু স্পেসিফিক সবজি আছে যেগুলোকে আমরা ক্রুসিফেরাস ভেজিটেবলস বলি, বা ব্রাসিকা গোত্রের ভেজিটেবলস বলা হয়। ব্রাসিকা হচ্ছে গণ আর প্রজাতি, দুটো মিলিয়ে হয়, স্পিসিস আর জেনাস নিয়ে। তো সেই জেনাস যাদের ব্রাসিকা, সেই ব্রাসিকা জেনাসের কিছু ভেজিটেবলস আছে, সেই ভেজিটেবলস গুলো আমরা বেশিরভাগ দিন খাওয়া শুরু করি। এটা নট অনলি ইন ওয়েডিং সিজন, নট অনলি ইন পিকনিক বা গেট টুগেদার বা বাড়িতে রান্না হলো, এনিথিং অ্যান্ড এভরিথিং, সব জায়গায় ব্রাসিকা গোত্রের কিছু ভেজিটেবলস থাকে, যেরকম হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, মূলো, শালগম, এরকম। এছাড়া রাত্রে অনেক সময় যারা রাত্রে নর্মাল সবজি বা খাবার বানাচ্ছেন, সেই ক্ষেত্রে ডাল বা মটর টাইপের আইটেম হলো, কিন্তু তার সাথে সয়াবিন বা সয়া পনির এরকম ধরনের কোনো জিনিস বানালো, কিংবা চিলি সোয়া এরকম কিছু বানানো হয়। মানে আমি বলতে চাইছি এমন কিছু জিনিস প্রতিনিয়ত এবং রেগুলারলি খাওয়া হয়ে যায়, যার কারণে থাইরয়েডিজমের মাত্রা বাড়তে পারে। এবার এখানে অনেকেই আমার সাথে ডিসএগ্রি করবেন যে থাইরয়েডের সাথে ফুলকপি বাঁধাকপির সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক নেই একেবারেই আমরা উড়িয়ে দিতে পারি না, সম্পর্ক আছে। কারণ এই যে ব্রাসিকা গোত্রের যে আমি সবজিগুলোর কথা বললাম, এগুলো প্রতিটাই হচ্ছে গয়েটোজেনাস। গয়েটোজেনাস মিনস হচ্ছে গয়টার, আমাদের শরীরে যে গয়টার তৈরি করার যে এলিমেন্টগুলো সেইগুলো বাড়িয়ে দেয় হচ্ছে এই সবজিগুলো। গয়টার মিনস আমাদের এখানে গলগণ্ড হয়, আমরা অনেকে দেখেছি, যদিও মোটামুটি আমাদের নর্থ এবং পাহাড় জায়গাগুলো বাদ দিয়ে গয়টার সেভাবে প্রিভেন্ট করা গেছে, কোনো প্রবলেম হয়নি। এটার একমাত্র কারণ হচ্ছে আয়োডাইজ সল্ট ইন আওয়ার ডায়েট। তো এটার জন্য আমাদের মোটামুটি গয়টার প্রিভেন্ট করা গেছে। কিন্তু গয়ট্রোজেনাস এলিমেন্টগুলো এই ব্রাসিকা ভেজিটেবলসগুলির মধ্যে এবং সয়াবিনের মধ্যে থেকে যায়, তো সেটা যায় না, মানে মোছে না, তো সেটা যাচ্ছে, রিমুভ হচ্ছে না। তো এবার কি হয়, আমরা যখন থাইরয়েডিজমের মধ্যে আছি বা আমরা মেডিসিন নিচ্ছি, বা কারোর হরমোনাল ইমব্যালেন্সের জন্যই থাইরয়েডিজম এসেছে, তারা মেডিসিনও খাচ্ছেন, এরকম একটা সিচুয়েশনে কি হয়, আমরা এই শীতকালে এই ধরনের সবজিগুলো কিন্তু প্রায় রেগুলার খাওয়া শুরু করি। মানে ভাতের সাথে যে খাচ্ছি তা না, অনেক সময় তরকারির মধ্যেও, মানে রুটির তরকারি বা ব্রেকফাস্টে কোনো একটা ভেজ হলো, ভেজ কারি বা কিছু, তার মধ্যে বেশিরভাগ এই ধরনের খাবারগুলোই থাকে, কারণ শীতকালে এগুলোই ওঠে। এবার যাদের এই প্রবলেম আছে থাইরয়েডিজমের ক্ষেত্রে, তাদের মোটামুটি করে আমি তো বলেই দিই বা বলা হয় যে একটু কম খাবেন, মানে এই যে গয়েটোজেনাস এলিমেন্টগুলো এগুলো কম খাবেন। কম খাওয়া মানে কিন্তু পরিমাণে কম খাওয়া যেরকম, তার থেকে বড় ব্যাপার হচ্ছে বারে কম খাওয়া। এবার হয়তো কেউ একটা ফুলকপি বা একটু বাঁধাকপি নিয়ে খেলো, কিন্তু সেটা রেগুলার খেলো, মানে আজকে যদি শনিবার হয়, কালকে রবিবার ধরেও, পরের রবিবারও, প্রতি সপ্তাহেই, প্রতিদিনে যে কোনো না যে কোনো খাবারে ওই ক্রুসিফেরাস ভেজিটেবলস অথবা সোয়া টাইপের কোনো আইটেম থাকে। তাহলে কি হলো, প্রতি সপ্তাহে যদি আমি ট্যালি করি বা আমি কারোর থেকে যখন রিকল নেবো, রিকল ডায়েটে দেখবো যে প্রত্যেকটা খাবারে কোথাও না কোথাও একবার না একবার ওই ব্রাসিকা গোত্রের সবজিগুলো বা সয়াবিন রয়ে গেছে। তাহলে এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু থাইরয়েডিজমের মাত্রা শীতকালে বাড়বে। কারণ আমি প্রিভেন্ট করছি আমার মেডিসিন দিয়ে বা যোগা দিয়ে বা ডায়েট দিয়ে, কিন্তু আমি ওই যে বলা হয়েছে খেতে পারবেন অল্প, কিন্তু অল্প মানে আমি রেগুলার খাচ্ছি, তাহলে কিন্তু ইনপুট আর আউটপুট ইকুয়াল হয়ে গেল, তাহলে সেটাকে আমি কখনোই প্রিভেন্ট করতে পারবো না। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। তাহলে কি করা যায়, এই ক্ষেত্রে দুটো জিনিস আপনারা করবেন, টু ওয়ে কুক করবেন। টু ওয়ে কুক ইন দ্য সেন্স, যে কোনো সবজি যেগুলোর নাম আমি বললাম ক্রুসিফেরাস ভেজিটেবলস গুলোকে ফার্স্ট অফ অল বয়েল করে নিন, মানে পুরোটা নুন দিয়েও বয়েল করতে পারেন, পুরো সবজিকে একদম কাঁচা জলের মধ্যে বয়েল করুন, মানে ভাপিয়ে জল ফেলে দেওয়া নয়, পুরো জলেই বয়েল করুন, বা অনেকে প্রেশার কুক করে, ঠিক আছে, যেটা হোক বয়েল করুন। এটা প্রথম, মানে সবজিটা ওতে রান্না হয়ে গেল, মানে সিদ্ধ হয়ে গেল। ওটাকে তেলে দিয়ে আর ভাজবেন না, বা তরকারির মধ্যে যখন আমরা সাঁতলানো করছি বা কোনোভাবে কুকিং করছি, তার মধ্যে ওটার মধ্যে কষাবেন না জিনিসটাকে। কেউ চিকেন স্টিউ খায়, চিকেন স্টিউ এর মধ্যেও বা চিকেন স্যুপ খায়, তার মধ্যেও ফুলকপি বা বাঁধাকপি দেওয়া হয়, আমি দেখেছি স্যুপের মধ্যে কাঁচা কাঁচা বাঁধাকপি থাকে। এইটাও একটা বড় কারণ। চাউমিন খাচ্ছি, তার মধ্যে কাঁচা বাঁধাকপি আছে, এটাও একটা বড় কারণ থাইরয়েডিজম বেড়ে যাওয়ার। কারণ এই যে থাইরয়েডিজমের ক্ষেত্রে প্রথমেই যেটা বারণ থাকে, সেটা হচ্ছে কাঁচা কোনোভাবে এই সবজিগুলো খাওয়া যাবে না। কাঁচা ফুলকপি, কাঁচা বাঁধাকপি এইভাবে একেবারেই খাওয়া যাবে না, তো ওটা আগে বন্ধ করতে হবে, ঠিক আছে। তো এইগুলো আগে প্রথমে বন্ধ করুন। আর যারা রান্না করছেন, মানে সপ্তাহে রান্না হচ্ছেই ফুলকপি বা বাঁধাকপি বা ব্রকলি, মূলো হয়, মূলো খুব হচ্ছে এখন মোটামুটি পাওয়া যায় বলে, আপনার মূলো শাক খান, মূলোটাকে একটু অ্যাভয়েড করুন, বা মূলো শাকটা একটু কম করে খান, এইভাবে খেতে পারেন। আর টু ওয়ে কুকের মধ্যে যেটা আমি বললাম, যে আগে পুরোটা প্রেশার কুক করে অথবা বয়েল করে নিন, এটা প্রথম রান্না হবে। এরপর আপনারা যে তরকারি বানাচ্ছেন, বা ফুলকপির ধরুন রোস্ট হচ্ছে, বা মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে, বা অনেকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে বানান, বা কারি হলো, বা মিক্স ভেজ খুব এখন জনপ্রিয়। মিক্স ভেজের একটা ধারণা থাকে সবার মধ্যে, মিক্স ভেজ মানে বুঝি ওই আলু, ক্যারট, বিটরুট এগুলো দিয়ে একটা সবজি, এটা কিন্তু নয়। মিক্স ভেজ মানে সব ধরনের সবজি মিলিয়ে একটা সবজি, এবং যেটা অনেকটা পুষ্টিকর হয়। তো মিক্স ভেজ জাতীয় জিনিস বানাতে গেলে অন্য সবজি, যেরকম মটরশুঁটি এখন কিছুদিন পর থেকে উঠবে, সিম আছে, বেগুন আছে, ক্যারট এগুলো রয়েছে, তো এই ধরনের সবজিগুলো বেশি দেওয়ার চেষ্টা করুন। বিনস দিন, স্প্রিং অনিয়ন দিন, আলুতে দেবেন, এরকম ধরনের সবজিগুলো দিন। আর যাদের ক্ষেত্রে থাইরয়েডিজমের প্রবলেম আছে বা হরমোনাল ইমব্যালেন্স আছে, বা যারা 50 ক্রস করেছেন বা 45 ক্রস করেছেন, তাদের ক্ষেত্রে থাইরয়েডিজমের প্রবলেম আছে, তারাও কিন্তু এইভাবেই রান্না করুন। ফার্স্টে বয়েল করুন, তারপরে কিন্তু নেক্সট স্টেপে গিয়ে ওটাকে আমরা নতুন করে রান্না করবো বা নতুন করে কুক করবো দ্বিতীয়বার। তো তারপর সেটা আপনারা যে কোনো ফোড়ন দিয়ে তারপর সেদ্ধ
কপিটাকে দিয়ে তারপরে আপনারা যেভাবে খুশি রান্না করুন।